যে মুহাম্মদের কল্যাণ আনতে পারবে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর তরবারি খোলা নিয়ে দাঁড়িয়েছেন, আমি তৈয়ার আছি। হযরত ওমর রওনা করেছেন নবীজির বাড়িতে মাথা আনার জন্য, সামনে যাচ্ছেন। নবীজির মাথা আনার জন্য রওনা করেন। বলেন তো এর থেকে খারাপ মানুষ দুনিয়ায় আর হতে পারে নাকি? হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। আর ওদিকে তো আমার নবী রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় দোয়া করেন, যখনই সময় পান তখনই দোয়া করেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। হে আল্লাহ, মক্কার মধ্যে দুইটা ওমর আছে, এক হলো খাত্তাবের ছেলে ওমর, আরেক হলো হিশামের ছেলে ওমর, যেটার নাম আবু জাহাল। নবীজি দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের ছায়াতলে এনে দাও। নবীজির দোয়া তো রবের কাছে কবুল হয়ে যায়। ওমর রওনা করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে রওনা করে। রাস্তা থেকে একজন ডাকদার, ওমর মাথা আনতে যাও, মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছো। বাড়ি থেকে খবর নিয়ে দেখছো ওই মুহাম্মদের ধর্মই তোমার বোন আর বোন জামাই গ্রহণ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ পুরো গরম। নবীজির মাথা আনতে না গিয়ে ঘুরে বাড়িতে চলে গেলেন। দরজায় কোন কান লাগায় শুনতেছেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। যদিও ভালো লাগে, কিন্তু এরপরও নবীজির ধর্ম গ্রহণ করেছে, মেজাজ খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকলেন। বোন জামাইকে বেধড়ক মারতে আরম্ভ করলেন। বোন সামনে এসে দাঁড়িয়েছেন, ওমর রে, ওমর আমার স্বামী শুধু একা কালিমা পড়ে নাই, আমিও কালিমা পড়ে মুসলমান হয়েছি। মারলে আমার স্বামীকে একা মারবা না, তাইলে আমাকেও মারো, নয়তো তুমি তার গায়ে হাত দিতে পারো না। হযরত ওমর রাগের মাথায় নিজের বোনের গালের মধ্যে এক থাপ্পড় বসিয়েছেন। থাপ্পড়ের কারণে গাল ফেটে রক্ত পড়তে আরম্ভ করেছে। বোন কান্না করে আর ডাক দেয়, ওমর মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কালিমা পড়েছি, কালিমা ছাড়তে রাজি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিল নরম হয়ে গেল। মনে অজান্তেই যেন কোথা থেকে কোরআনের প্রতি একটা টান চলে আসছে। বোনের দিকে তাকিয়ে বলে, বোন এতক্ষণ যে কোরআন পড়তেছিলা, আমার কাছে পৃষ্ঠাটা দেওয়া যাবে নাকি? বোন বলেন, না না, নাপাক অবস্থায় আছো, নাপাক অবস্থায় তোমার কাছে কোরআন পড়তে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনুল কারীম ধরতে যাওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না। হযরত ওমরকে বললেন, যদি কোরআন পড়তে চাও তাইলে আগে ওযু করো, আগে গোসল করো, আগে পবিত্র হও, এরপরে আসো, আমি তোমাকে কোরআন দেওয়ার জন্য তৈয়ার আছি। হযরত ওমর বোনের দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করিয়া চমৎকার করে পবিত্র হয়ে গেলেন। পবিত্র কাপড় পরিধান করে হযরত ওমর পৃষ্ঠাটা হাতের মধ্যে লইয়া একের পর এক আয়াত পড়তেছেন, আয়াত পড়তেছেন, আয়াত পড়ে 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 হঠাৎ করে পড়া শুরু করলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিয়ে বলছে। হযরত ওমর আরবি ভাষা বুঝতেন, অর্থ জানতেন, আরব দেশের মানুষ ছিলেন। এই আয়াতের তিলাওয়াত শুনে বুঝতেছে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিয়ে দেয়, আমি সেই আল্লাহ। সুতরাং আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর স্মরণ করে নামাজ আদায় করো। হযরত ওমরের চোখ দিয়ে যেন অজান্তে টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়েছে। দিল নরম হয়ে গেল। এক হাতে বোন জামাইরে ধরেছে, আরেক হাতে বোনকে ধরে রেখে বললেন, চল রে, এই কোরআন যদি এত মজার হয়,
যেখানে কোরআন শেখানো হয় আমারেও সেখানে নিয়ে চল। এক হাতের মধ্যে বুল জবাইরে ধরা, আরেক হাতের মধ্যে বোনকে ধরা আছে। হযরত ওমর রওনা করেছেন নবীজির দরবারে। রাহমাতুল লিল আলামিন তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে ছিলেন। নবীজি দূর থেকে তাকিয়ে দেখতেছে ওমর আমার নবীর দিকে আসতেছে, তরবারিটা উলঙ্গ অবস্থায়, হযরত ওমরের কোমরের মধ্যে খোঁচা। সাহাবায়ে কেরাম সাবধান নিয়েছেন, পয়গম্বর আপনি যদি বলেন আমরকে জমিন থেকে বিদায় করে দেব। নবীজি ইশারা করে তাদেরকে থামিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হযরত ওমর দাঁড়িয়েছেন, এক হাতে বোন জামাইকে ধরা আছে, এক হাতে বোনকে ধরা আছে। কিতাবে লেখে রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলিটা দিয়ে হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে ধাক্কা দিয়েছেন। ধাক্কাটা দিতে দেরি হয়, হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন। তার বাড়িটা উঠাইয়া আমার নবীর পায়ের সামনে বিছিয়ে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর এতদিন তরবারি ছিল ইসলামের বিপক্ষে, এতদিন তরবারি ছিল কোরআনের বিপক্ষে, এতদিন তরবারি ছিল দ্বীনের বিপক্ষে, আজকের থেকে তরবারি ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। আজকের থেকে আমার কালিমা পড়েছে, এখন থেকে আর ইসলামের বিরুদ্ধে দুশমনি করার শক্তি কারণ না। কে জানো বদরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, রাহমাতুল লিল আলামিনের কান্না সহ্য করতে না পেরে জিবরিল আমিন চলে আসছেন। ওদিকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জড়ায় ধরে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কান্না করবেন না। সাহাবায়ে কেরাম নবীজিকে সান্ত্বনা দেয়, পয়গম্বর আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে পেছনে থেকে যুদ্ধ করব। হযরত ওমর সবাইকে তাক লেকে লাগিয়ে বলছেন, পয়গম্বর আপনার 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে আসছে, এর মধ্যে থেকে যদি 311 জন চলেও যায় আপনি একা থাকবেন সিপাহ সালার হিসাবে। ইনশাআল্লাহ সামনে জায়গা খালি আছে ভাই, একটু মেহরবানি করে আগে বসে। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান দ্বীনি নসিহত পেশ করবেন ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদী, চেয়ারম্যান চাকুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল। হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান দ্বীনি নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সামনে কটা হোগলা দিয়ে জায়গাটা এইটা হোগলা দিয়ে দিলে সুন্দর লাগবে। সামনে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এই হোগলা একটু সামনে তো একটা দিয়ে দেওয়া যায়, তাহলে ভাইরা এখানে বসতে পারে, ছাত্র ভাইরা এখানে একটা হোগলার ব্যবস্থা করে দিলে ভালো, বসার ব্যবস্থা করে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা একটু বাড়ায় দেন ভাই। এই বক্সের সামনে কেউ দাঁড়ায় না, বক্সের হ্যাঁ। আর স্বেচ্ছাসেবক যারা আছেন সামনে আরো এক সারি হোগলা বিছায় দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন এই সামনে আরেক সারি হোগলা বিছানোর ব্যবস্থা করেন। দ্রুত করো, দ্রুত করো। হোগলা আছে আচ্ছা আচ্ছা, একটু দেখেন তাড়াতাড়ি করা যায়। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله নগর কাদনা মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচিকাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে
আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মাইকলা ভাই এদিকে আসেন। আপনার এই মাউথ থেকে এই বক্সের দূরত্ব আর ওই বক্সের দূরত্ব ঠিক নেই, ঠিক রাখলে এখন তো সেটিং করতে হবে, হয়তো এইটা সরাইতে হবে, নয়তো এটা কাছাইতে হবে। একটু দ্রুত করেন। এখানে কিছু বাচ্চারা বসছে, এদেরকে উঠানো যাচ্ছে না, তো এই যে বাদাম টাদাম খাইতেছে তোমরা, এই এটা বন্ধ করতে হবে। আর মাঝখান থেকে কিছু বুঝদার মানুষ এসে এদের ফাঁকে ফাঁকে বসে, নয় তারা পরিবেশ নষ্ট করে ফেলবে। বুঝেন নাই আপনারা? ওখান থেকে উঠেন না, দু একজন দায়িত্বশীল বুঝদার দু একজন উঠে এদের মাঝে মাঝে বসলেই এরা আর এই দুষ্টমিটা করতে পারবে না। এদেরকে উঠায় দিয়ে না, এদেরকে উঠায় দিলে এদের আগ্রহ নষ্ট হয়ে যাবে। ওরা বসছে, বসুক, আমি বুঝাইতে পারি নাই এতগুলো মানুষের মধ্যে 4-5 জন বুঝদার মানুষ এসে এদের মাঝে বসবেন, আমি এটা বলছি। হ্যাঁ, তাহলে তো হয়, এদের মাঝে মাঝে বসলে আর দুষ্টমি এত না, এত না। দেখতে ওই বক্সটা একটু আগাইতে হবে, ওই মূল বক্সটা আগাইতে হবে, এখনো সাউন্ড ক্লিয়ার আসে না। হ্যাঁ, বক্সটা 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 দুইটা যদি ক্লিয়ার না হয় তাহলে তো কথা বলতে পারবো। আর এই চেয়ারটা সরাই দিলে মনে হয় ভালো হবে, দেখুন তো এটা সরাই দেওয়ার ব্যবস্থা করুন। আপনি ওই বক্সটাকে, ওই যে নিচের যে বক্সটা, ওই বক্সটাকে আর একটু সামনে এনে এটার বরাবর করো, তাহলে সাউন্ড মিলাইতে সহজ হবে আপনার দ্বারা। তোমরা যারা বসছো দুষ্টামি করবো না, সাবধান, ঠিক আছে? ঠিক আছে ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত একটি পরিচিত সূরা, সূরা আর রহমান। সূরাটার নাম শুনছেন তো আপনারা? সবাই কথা বলেন, নাম শুনছেন তো? এই সূরা আর রহমানের শুরুর দিক থেকে 2-3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয় আলোচনা করেছেন, এই বিষয়গুলোকে সামনে রেখে শিক্ষা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে কথা বলবার, আর আপনাদেরকে আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। মোবাইল নিয়ে যারা এত ব্যস্ত, এটা মোবাইলটা একটু রাখেন না, এখন সব জায়গায় এই ভেজাল গুলো রাখে। এখানে রেকর্ড করার জন্য তো মিডিয়া আছে আলাদা, এরপরে আপনাদের প্রত্যেকেরই মোবাইল নিয়ে আলাদা ব্যস্ত হতে হবে কেন? সরাসরি পাইছেন, সরাসরি কথা শোনেন। তুমি এটা রাখো, এটাতে খুব ফায়দা নাই, তুমি কথা আমার সরাসরি শোনো, মুখস্থ করো। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা রহমানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান। আর রহমান শব্দের অর্থ কি? দয়াময় আল্লাহ। বলেন আর রহমান শব্দের অর্থ? সবাই কথা বলেন, আর রহমান শব্দের অর্থ দয়াময় আল্লাহ। রব্বে করিম এর পরেই বলেন আল্লামাল কুরআন, যিনি কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এই তিনটা আয়াতকে সামনে রেখে যদি কথা বলি, তাহলে প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? দয়াময়। চুপ করে বলেন দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন কি বলেছেন? তৃতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন? যিনি মানুষ সৃষ্টি করেছেন। বলেন কি বলেছেন? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, প্রশ্ন বুঝে শুনে উত্তর দেন।
মানুষের জন্ম আগে না সৃষ্টি আগে? জন্ম আগে না শিক্ষা আগে? বলেন না, জন্ম আগে না শিক্ষা আগে? আগ্রহ তাকায় দিচ্ছে কথা বলে, জন্ম আগে না শিক্ষা আগে? একজন মানুষ জন্মই হয় নাই, তাকে ডাক্তার বানাবেন এই স্বপ্ন দেখা যাবে? আপনার সন্তানই হয় নাই, এখন কি ডাক্তার বানাবেন, আর কি ইঞ্জিনিয়ার বানাবেন, আর কি অ্যাডভোকেট, আর কি ব্যারিস্টার বানাবেন? আগে আপনার সন্তান জন্ম হতে হবে, ঠিক না? তাহলে মানুষের জন্ম আগে, শিক্ষা পরে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতকে এমন করে সাজিয়েছেন, আল্লাহ বলেন কোরআন শিখিয়েছি, এর পরের আয়াতে আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ পাকের কোরআনের এই সাজানোর ধরন দেখে মনে হয় আল্লাহ আগে মানুষকে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষকে বানিয়েছেন। আমরা জানি হলো মানুষের জন্ম আগে, শিক্ষা পরে। আল্লাহ পাকের কোরআন সাজানোর ধরন দেখে মনে হয় শিক্ষা আগে, জন্ম পরে। এটা বলেন তো আমাদের জানার ভুল না কোরআনে ভুল? হ্যাঁ, জানার ভুল হলো কেমনে? তো বাস্তবতা, বাস্তবতা এটা, জন্ম আগে শিক্ষা পরে। তাহলে কি কোরআনে ভুল? না, কোরআনে কোনোদিন ভুল হতে পারে না। আমাদের জানাও ভুল না, কোরআনেও ভুল না। কোরআন এক থিওরি দিয়েছে, এই থিওরি বুঝলে তাইলে আমাদের জানাও সঠিক হবে। কোরআনুল কারীমের থিওরি হলো একজন মানুষ মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেই মানুষ হতে পারে না। একজন মানুষ মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হতে পারে না। হাত পা চেহারা এখানে এখানে আসা যাওয়া বন্ধ করতে হবে। স্বেচ্ছাসেবক যারা আছেন স্টেজের সামনে দিয়া একজনও যাবে না, আসবে না। এদিকেও লোক দাঁড়ান, ওদিকেও লোক দাঁড়ান। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো, দেখতে মানুষের মতো। আমাদের সমাজ সাধারণত তাদেরকে মানুষ বলে। কি কথা বল না কেন? আমাদের সমাজ সাধারণত তাদের কি বলে? মানুষ বলে। কিন্তু আল্লাহর কোরআন বলেন একজন মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, মানুষের আকৃতি আকার নিয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। সত্যিকার মানুষ হতে হলে মানুষের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআনুল কারীম শিখতে হয়। আরো জোরে বলেন। যদি কোনো মানুষ মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরেও কোরআন শিখে নেই, দ্বীন শিখে নেই, তথা আসমানের জ্ঞান তার মধ্যে নেই, আল্লাহর কোরআনের ভাষায় সে শিক্ষিত তো নাই, সে মানুষই না। বুঝেন না মনে হয়? সে কি না? সে কি না? মানুষই না। এই জন্য আমি মাঝে মাঝে বলি একজন মানুষ দুনিয়ার লাইনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, দুনিয়ার যত শিক্ষা আছে সব শিক্ষা অর্জন করেছে, কিন্তু আল্লাহর বান্দা কোরআনের শিক্ষা, আসমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা অর্জন করে নাই। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটা শিক্ষিত না, সে অশিক্ষিত, মূর্খ। আসতে বলেন কেন? আর জোরে বলেন। এতগুলো মানুষ ঠিক বললে কি এত আস্তে আওয়াজ হয়? এতগুলো মানুষ ঠিক বললে তো আওয়াজে এই ময়দানটা থরথর করে কাঁপা দরকার। সেটা উপায় ঠিক। আর ৩-৪ জন মিলে কি এরকমই ২-৪ জন আওয়াজ দেন, বাকিরা চুপচাপ করে বসে থাকেন, কথা বল না কেন? এরকমই এত জিগায়, এত ধমকায়, এর বড় চুপ করে বসে। আপনারা কি এমনই যে আওয়াজ দেন না, চুপচাপ করে বসে থাকেন? বুঝতেছি আপনাদের মনোযোগে অসুবিধা আছে। যে যেমনি আছেন সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ান তো দেখি, দাঁড়ান। আমি দিতেছি একটু অপেক্ষা। বসে থাকবে না, কেউ বসে থাকবে না। দেখেন তো বসে আছে কে? হ্যাঁ, ধরে দাঁড় করায় দেন।
মহাব্বত করে ধরে দাঁড় করায় দেন। মাত্র ঈশান নামাজ পড়ে বসছেন, আপনাদের যা অবস্থা দেখতেছি তাতে বড় ভয় না। স্টেজ লাগবে না, স্টেজে বসে, স্টেজের সবাই বসেন। হ্যাঁ, দাঁড়াইছেন, সব দাঁড়াইছেন, শরীরটা ডানে বামে নাড়াচড়া দেন, ভালো করে নাড়াচড়া দেন। দাঁড়াই রয়েছে, চুপচাপ দাঁড়ায় নেন, নাড়াচড়া দেন। হ্যাঁ, এবার হাত দুইটা উঁচা করেন, টান টান করে হাত উঁচা করেন, হাতগুলো নাড়া দেন, নাড়া দেন, জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লা আল্লাহু আকবার। আয়নায় আওয়াজ আরো জোরে আল্লাহু আকবার। এবার আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। 16 বছর আওয়াজ না দিতে না দিতে আওয়াজ ভুলে গেছেন কেন? এই কথা বল না কেন? 16 বছর আওয়াজ না দিতে না দিতে ভুলে গেছেন কা আওয়াজ আপনারা? শুনেন, আমি মাঝে মাঝে বলি ইসলাম কায়েম হয়েছে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল, গুলি এগুলো দিয়ে নয়। ইসলাম বিজয় হয়েছে দুই পদ্ধতির মাধ্যমে। এক হলো উত্তম ব্যবহারের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে, দ্বিতীয় হচ্ছে ঈমানি পাওয়ার নিয়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। মুসলমান যদি আজ তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারে, যেমন করে 5 আগস্ট স্বৈরাচার এ বাংলা ছেড়ে বিদায় হয়েছে, আগামীর দিনেও যদি মুসলমান তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে আবার রাজপথে নামতে পারে, আর উলামায়ে কেরামদের নেতৃত্বে রক্তের দরকার হলে যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে, এই বাংলার জমিনে ইসলাম নতুন করে আবার কায়েম হবে। কষ্ট হয় আপনাদের? সাউন্ডটা আমি এখনো ক্লিয়ার পাইতেছি না, বুঝলাম না, কথা কয়ার শান্তি পাই না। সাউন্ডটারে দেখেন কি করতে পারে। হ্যাঁ, বক্সে সমস্যা, পিছনে কোনো হরেন দিছেন ভাই? হ্যাঁ, না রিভার্ব তো থাকবেই, ইকো ডিলে থাকবে না, রিভার্ব তো থাকতেই হবে, না তো সাউন্ড যাবে কেমন? রিভার্ব আরো বাড়ান প্রয়োজন, রিভার্বের সিস্টেম পাইতেছি না তো, সাউন্ড তো ভাসে না, সাউন্ড মনে হয় যেন আটকে আছে এরকম লাগে। সাউন্ড আরো বাড়ান, বেজ একটু হালকা কমায় দিয়ে রিভার্ব দেন। ভাইরা আমার, তাহলে একজন মানুষ দুনিয়ার লাইনে সব থেকে বড় শিক্ষিত, তার কাছে কোরআনের শিক্ষা নাই, আসমানের শিক্ষা নাই, এই মানুষটা আপনার কোরআনের ভাষায় শিক্ষিত না মূর্খ? ঠিক বিপরীত আরেকজন, দুনিয়ার কোন শিক্ষা তার মধ্যে নাই, লোকটা ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, লোকটার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, আল্লাহর কোরআনের ভাষায়। এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এর বাস্তব উদাহরণকে আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? চুপ করে বসে রয়েছে, কথা বল না কেন? কোন মাদ্রাসায় পড়েন নাই? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে নবীজির কোন উস্তাদ আছে দুনিয়ায়? নেই। আমার নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা কারো কাছে লেখাপড়া করার ব্যবস্থাই রাখেন নাই, ঠিক না? নবী বলেন, যদিও আমাকে কেউ দুনিয়ায় লেখাপড়া করায় নেই, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নেই, তো আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন, কে শিক্ষা দিয়েছেন? নবীজি নিজেই বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি বলেন, যদিও আমি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, তো আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন, কে শিক্ষা দিয়েছেন? নবী বলেন, এজন্য আমি নবীর শিক্ষা গোটা পৃথিবীর সব থেকে উত্তম শিক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বলেন, আমার নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই, করেছেন একমাত্র আল্লাহর কাছে। এখন যদি আপনি
গোটা পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন তো সবার উপরে কার নামটা দিবেন? কার নাম? ওয়াজ বুঝার লোক নাই, খালি খালি মাহফিল হয়, ওয়াজ বুঝার লোক কম। কার নাম দিবেন? নবীজির নাম। আল্লাহ কি আমাদের মতো মাখলুক নাকি আল্লাহর নাম শিক্ষিত দিবে? সবার উপরে কার নাম আসবে? আমার নবীর নাম, ঠিক না? আচ্ছা, একটু বুঝে শুনে সচেতন হয়ে বললেন। আমি কিন্তু ওয়াজ করি ভিন্ন স্টাইলে, আমি এটা ক্লাস মনে করি, ক্লাস। এই জন্য আমার সচেতন শ্রোতাগুলো সচেতন থাকতে হয়। ঘুমায় ঘুমায় আমার ওয়াজ শোনা যায় কম, বুঝাও যায় কম। সচেতন থাকেন। আচ্ছা, আপনি মুসলমান, এই জন্য না আপনি আপনার নবীকে, আমার নবীকে সবার উপরে নাম দিবেন। যদি এই তালিকাটা খ্রিস্টানরা করে, তাইলেও কি তারা আমার নবীর নাম সবার উপরে দিবে? দেখছেন না? বুঝেই বুঝে না, যে বুঝে নাই। দিবে? দিবে। হিন্দুরা করলে তারাও দিবে, বৌদ্ধরা করলে তারাও দিবে। প্রমাণ কি? অক্সফোর্ড ইউনিভার্সিটি, পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইউনিভার্সিটি, আমেরিকায় খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পৃথিবীর 100 মনীষীদের তালিকা সেখানে প্রকাশ করা হয়েছে। সবার উপরে আমার আপনার নবীর নাম সেখানে দেওয়া হয়েছে। অথচ আমার নবী দুনিয়ার কোন স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, আর দুনিয়াতে কেন উস্তাদও নাই। গোটা পৃথিবীর মানুষ একথা স্বীকার করতে বাধ্য যে আমার নবীর থেকে শিক্ষিত মানুষ পৃথিবীর মধ্যে আর হতে পারে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাযিল হয়, জিবরিল আমিন এসে আমার নবীকে প্রশ্ন করলেন আর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়ি নাই, পড়তে জানি না। আচ্ছা, জিবরিল আমিন এর পরে কি করলেন? নবী বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলালেন, সিনা মিলিয়ে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন ব্যথা পেয়েছি আমি নবী। নবী বলেন, ফাআরসালানি, এরপরে জিবরিল আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবারও বললেন, ইকরা। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলিয়ে আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি আবারও বললেন, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে আপনি পড়েন। বলতে দেরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের জবানে জবান মিলিয়ে এক টানে সূরা আলাকের 5 আয়াত পড়ে ফেলেন, এক টানে 19 শব্দ বলে ফেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেই নবী প্রথমবার বললেন পড়তে জানি না, দ্বিতীয়বারও বললেন পড়তে জানি না, আবারও বললেন পড়তে জানি না, সেই নবীকে জিবরিল শিখাইয়াও দিলেন না, শুধু সিনার সাথে সিনা মিলাইলেন, চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন পড়েন। তৃতীয়বারে নবী পড়া শুরু করলেন। ব্যাপার কি? এই জায়গাটা বুঝার বিষয়। এই আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনাদের মধ্যে যদি আমার প্রশ্নের উত্তর কেউ না জানেন, তাইলে আমার উচিত কি আপনাদেরকে শিখিয়ে দেওয়া? বলেন, আমার উচিত কি? শিখিয়ে দেওয়া। জিবরিল আমিন নবীকে শিখাইলেন না, আলাদা না শিখিয়ে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার বললেন পড়েন। নবীজি আবারও বললেন পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন। এই চাপ দিয়া গোটা পৃথিবীর মানুষকে বুঝাতে চেয়েছেন এমন একটা যুগ আসবে, যেই যুগে ডাক্তার সাহেব ক্রেডিট নিবে যে আমার কাছ থেকেও দিন পাওয়া যায়, ইলম পাওয়া যায়। অ্যাডভোকেট সাহেবও ক্রেডিট নিতে চাবে, আমার কাছ থেকেও দিন পাওয়া যায়, ইলম পাওয়া যায়। ইঞ্জিনিয়ার সাহেবও ক্রেডিট নিতে যাবে যে আমার কাছ থেকেও দিন শেখা যায়, ইলম শেখা যায়। মানুষ মনে করতে পারে ইন্টারনেট ঘাটলেই দ্বীনের ইলম পাওয়া যায়, ফেসবুক চালাইলে, গুগলে সার্চ দিলেই
দ্বীনের ইলম পাওয়া যায়, এই কথাকে চিরচিরের জন্য মুছে দেওয়ার জন্য জিবরিল পদ্ধতি করেছেন। দুনিয়ার সব ইলম ইন্টারনেট ঘাটলে পাওয়া যেতে পারে, ফেসবুক ঘাটলে পাওয়া যেতে পারে, গুগলের মধ্যে সার্চ দিলে পাওয়া যেতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান যদি শিখতে হয় তাহলে যোগ্য কোন উস্তাদের নেতৃত্বে গিয়া সুলভতে থেকে কোরআন শিখতে হয়। এটা ইন্টারনেট দিয়ে শেখা যায় না, ফেসবুক দিয়ে শেখা যায় না। কারণ কোরআনুল কারীমের জ্ঞান শুধু জ্ঞান অর্জন করার নাম নয়, বরঞ্চ সুলভতে থেকে নিজের চরিত্র কোরআনের মতো গঠন করার নাম হচ্ছে কোরআনের জ্ঞান শিক্ষা করা। নবী আলাইহিস সালাম এই জন্য বলেন, আল আলিম মান আমিলা বিইলমি, আলেম কে যে নিজের ইলম অনুযায়ী আমল করে। অনেক জ্ঞান অর্জন করেছে, সুহবতে থেকে নিজের আমল পরিবর্তন করতে পারে নাই, নবীজির হাদিস অনুযায়ী সে আলেমই হয় নাই। বুঝেননি কথা? এই হলো এক উত্তর। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রথমবার বললেন পড়েন, নবী পড়েন নাই। আবারও বললেন পড়েন, নবী পড়েন নাই। আবারও বললেন পড়েন, নবী পড়েন নাই। কিন্তু জিবরিল যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়া শুরু করলেন। তার মানে হলো গোটা পৃথিবীর মানুষকে নবী বুঝাইতে চাইলেন, যেই পড়াতে আল্লাহর নাম আছে আমি নবী সেই পড়া পড়ব, যেই পড়াতে আল্লাহর নাম নেই সেই পড়া আমি নবী পড়তেও চাই না, কাউকে শিখাতেও চাই না। জোরে কান। এই যে দেখেন না, যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয়? মানুষ আদমের সন্তান না, মানুষ বানরের সন্তান, এটা শিখতে হয়। শিখছেন না আপনারা এগুলো এতদিন? কথা কন না কেন? শিখছেন না এগুলো? আমার দেশের ছাত্রদেরকে এগুলো শেখানো হয়েছে, স্কুলে শেখানো হয়েছে। তুমি আদমের সন্তান নয়, তুমি বানরের সন্তান। বিসমিল্লাহ ছাড়া পড়া, এটা বিসমিল্লাহ ছাড়া পড়া পড়লে মানুষ ট্রান্সজেন্ডারের প্রমোট শিখে। আমার দেশের সন্তানদেরকে শেখানো হয় যে তুমি 18 বছর যদিও ছেলে হয়ে বড় হয়েছো, নাম রাখা হয়েছে ছেলের মতো করে, বাবা মা জানে তুমি ছেলে, কিন্তু না, আসলে তুমি নারী। নাউজুবিল্লাহ কওয়ার লোক ফরিদপুর নাই, ঢাকায় গিয়া নাউজুবিল্লাহ শোনা লাগবে আর কি, বুঝতেছি। ট্রান্সজেন্ডারের থিওরি কি? ট্রান্সজেন্ডারের থিওরি হলো একজন ছেলে, সে ছোটবেলার থেকে ছেলে হয়েই বড় হয়েছে, তার নামটাও ছেলে, বাবা জানে ছেলে, মাও জানে ছেলে, সমাজও জানে ছেলে, কিন্তু লোকটা 18-20 বছর যখন ছেলের অঙ্গে ভঙ্গি হয়ে বড় হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ গঠন আকৃতি সব ছেলের মতো, 18-20 বছর পরে তার হঠাৎ মনে পড়ে গেছে, আরে আমি তো ছেলে না, আমার মনটা তো মেয়ে। আরো আস্তে গন্ধে কিছু মানুষের মুখ বাড়ি থয়ে আইছে, জবানের আওয়াজ থয়ে আইছে বাড়ি, চিন্তা করছে যত চিল্লানি হুজুর চিল্লাক, আমি কথা কম না। এরকম লাগ থাকলে তোর ভিড়ায় আওয়ারে সুবহানাল্লাহ যাবে না, কথা কম লাগে। সামনে 2-4 জন যারা বইছে এরা একটু টুকটাক আওয়াজ টাওয়াজ দেয়, পিছনের দিকে যারা বইছে এরা মোটামুটি আজকে যা করে খোদায় কেমন হইল আওয়াজ দিতে মোটেও রাজি না। মানে মাহফিলে আসলে কিছু মানুষ এত ভদ্র সাজে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বিঠিক এগুলো বলতে এত কষ্ট হয়, মনে হয় যেন সব ফেকা বক্তার বলছে, চুপ করে খালি ওয়াজ শুনবে, আর কোনো কাম নেই। আমি এটা বন্ধ করতে বললাম না? ভাইরা, যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়ায় মানুষ হওয়া যায় না। যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়ায় সত্যিকার মানুষ হওয়া যায় না। সেই পড়ায় আল্লাহর দরবারে শিক্ষিত হওয়া যায় না। সেই পড়ায় চরিত্রবান হওয়া যায় না। এই জন্য আমার দেশে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অ্যাডভোকেট হয়, পাইলট হয়, ব্যারিস্টার হয়, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন মানুষ হইতে পারে নাই। কি কথা বলেন না? একজন আলেমের দিকে তাকান, আলেম ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, পাইলট না, ব্যারিস্টার না, কিন্তু একজন আলেমের দিকে তাকায় দেখেন তো আলেম মানুষের মতো মানুষ হয়েছে। কারণ কোন আলেম দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী করে নাই, কোন আলেম কোথাও গিয়া লুণ্ঠন করে নাই। তো ওদের দিকে তাকিয়ে দেখো, এত বছর যারা স্বাধীনতা
53 বছর পর্যন্ত যারা আমার দেশটাকে লুটে পুটে খেয়েছে, কেউ আলেম ছিল না। সব সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, বিসমিল্লাহ ছাড়া লেখাপড়া করেছে। এই যে এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হলো ছাত্রদের, স্বাধীনতা 53 বছর পরে এসে। কারণটা কি বলেন? আমি তো মাঝে মাঝে বলি, এর কারণ হলো এই 53 বছর পর্যন্ত আমার দেশ কোন কোরআন ওয়ালা শাসন করে নাই, কোরআন দিয়ে শাসন করা হয় নাই, ইসলাম ওয়ালারা শাসন করে নাই। যদি এই দেশ কোরআন ওয়ালারা শাসন করত, ইসলাম ওয়ালারা শাসন করত, ক্ষমতায় যদি কোনো আলেম উলামায়ে কেরাম থাকতো, খোদার কসম করে বলি এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। ঠিক না? ঠিক না? ঠিক না? এর দুইটা কথা বুঝেন এখান থেকে। এক নম্বর কথা, কোরআন শিখতে হলে সুহবত অর্জন করতে হয়, সুহবত অর্জন করে কোরআন শিখতে হয়। দ্বিতীয় হলো, যেই পড়ায় বিসমিল্লাহ নাই ওই পড়ার দাম নাই, যেই পড়ায় বিসমিল্লাহ আছে সেই পড়া। এখন আপনি কি বলবেন যে হুজুর ডাক্তার হওয়া লাগবে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, অ্যাডভোকেট হওয়া লাগবে না, ব্যারিস্টার হওয়া লাগবে না, পাইলট হওয়া লাগবে না? অবশ্যই লাগবে। ওই ডাক্তারকেও কোরআন শিখতে হবে, মানুষ হতে পারবে না। অ্যাডভোকেট সাহেবকেও কোরআন শিখতে হবে, ব্যারিস্টার সাহেবকেও কোরআন শিখতে হবে। অনেকে প্রশ্ন করবেন, হুজুর তাহলে ডাক্তার সাহেবও যদি কোরআন শিখেন, অ্যাডভোকেট সাহেবও যদি কোরআন শিখেন, জেনারেল শিক্ষিতরাও যদি কোরআন শিখেন, হুজুর তাহলে আপনারা কি করবেন? আমাদের উলামায়ে কেরামদের কাজ শুধু কোরআনের ওই ইবারত পড়া না, শুধু কোরআনের তর্জমা জানা নয়, বরঞ্চ কোরআন থেকে প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান কোরআন ও সুন্নাহ থেকে বের করা। এটা হলো উলামায়ে কেরামদের কাজ। এজন্য বলি সুহবতের বড় দাম আছে, সুহবতের বড় দাম আছে। আমাদের দেশে একদল মানুষ এমন আছে যারা এই যুগে এসে বলে যে কোরআন আছে, সহিহ হাদিস আছে, হুজুর মানা যাবে না, আলেম মানা শিরিক, মাযহাব মানা শিরিক, পীর মানা শিরিক, সব বাদ দাও, খালি কোরআন পড়ো আর হাদিস পড়ো, বাস কামিয়াব। সেজন্য ইসলামের থিওরি হচ্ছে কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। আমাদের দেশের একদল রিজালুল্লাহ ছেড়ে দিয়েছে, শুধু কিতাবুল্লাহ ধরেছে, এরাও ভণ্ড। আবার কিছু মানুষ শুধু রিজালুল্লাহ ধরেছে, কিতাবুল্লাহ ছেড়ে দিয়েছে, তারাও ভণ্ড। বুঝলেননি কথা? হ্যাঁ, সুহবতের কথা বলছিলাম। সুহবতের দাম আছে না? কেমন দাম আছে? একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, কোরআন সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, তাবেঈন কি একই কোরআন পড়ছেন? হ্যাঁ না? পেলো কেটা? কত না বুঝেন না শ্রোতা আছে দেখছেন। সাহাবায়ে কেরাম যে কোরআন পড়েছেন, একই কোরআন তো তাবেঈনরাও পড়ছেন, নাকি কোনো ব্যবধান ছিল? তাবেঈন একই কোরআন পড়ছেন, আইম্মা মুজতাহিদিন একই কোরআন পড়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন একই কোরআন পড়েছেন, উলামায়ে মুতাআখিরিন একই কোরআন পড়েছেন। আমি আপনি ওই একই কোরআন পড়ি। সাহাবায়ে কেরামদের যুগে কোরআন যা ছিল এখনো তা আছে। সেম কোরআন যদি সাহাবায়ে কেরাম পড়েন, আমি আপনিও পড়ি, তাহলে নবীর সাহাবী হলো কেন? কোরআন পড়ার কারণে না কোরআন নবীর সুহবতে থেকে পড়ার কারণে? বুঝেন না এই বিষয়টা? কোরআন পড়ার কারণে সাহাবী হয় নাই, বরঞ্চ কোরআন নবীজির সুহবতে থেকে পড়ার কারণে সাহাবী হয়েছেন। সাহাবী কাদেরকে বলে? যারা ঈমানি হালাতে নবীকে দেখেছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, এদেরকে সাহাবী বলে। গোটা পৃথিবীর নবীদের পরে উম্মতদের মধ্যে সব থেকে বেশি দাম কাদের? সাহাবীদের দাম, ঠিক না? এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিই। এই যে আমাদের দেশের মুরব্বীরা আছে, 70 বছর, 80 বছর, 100 বছরের মুরব্বী, যদি এক ওয়াক্ত নামাজ না ছোটে, রোজা না ছোটে, তাহলে হিসাব করলে দেখা যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে ওই মুরব্বীর নামাজের সংখ্যা বেশি, আবু বকর সিদ্দিকের তুলনায় ওই মুরব্বীর রোজার সংখ্যা বেশি। যদিও সংখ্যা বেশি, কিন্তু অমন মুরব্বীর 1 লক্ষ মুরব্বীর ইবাদত এক পাল্লায় যদি করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা সাজদাকে যদি আরেক পাল্লায় করেন, সমান হবে? কেন এই ব্যবধানটা হলো? কেন ব্যবধান? একমাত্র কারণ সুহবত। নবীজির সুহবতে থেকে নামাজ আর নবীজির সুহবত থেকে দূরে সরে গিয়ে নামাজ
বহুত ব্যবধান আছে। নবীজির ইমামতিতে নামাজ পড়েছেন আবু বকর, নবীকে দেখে দেখে নামাজ পড়েছেন আবু বকর, নবীর কাছ থেকে ডাইরেক্ট সমাধান নিয়েছেন আবু বকর। তো আবু বকরের সম্মান আর আপনার আমার সম্মান কোনদিন সমান হতে পারে না। এজন্য যে মানুষটা নবীর সুহবতে গিয়েছেন সে সাহাবী হয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি হয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি হয়েছেন। মাদ্রাসায় আবাসিক সিস্টেম কেন থাকে, মাদ্রাসায় লিল্লা বোর্ডিং কেন থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো ক্লাস শেষ, শিক্ষক ছাত্রের সাথে কোনো যোগাযোগ নাই। মাদ্রাসায় 24 ঘন্টা উস্তাদ নিগরানি দিয়ে রাখেন। কারণ হলো যে ছাত্রটা কোরআন শিখতে এসছে, ওর আব্বা আর আম্মা শুধু কোরআন শেখার জন্যই পাঠান নাই, বরঞ্চ এই সন্তানটাকে পাক্কা নামাজি বানানোর জন্যও, এই কোরআন শিখার পাশাপাশি চরিত্রবান বানানোর জন্যও, এই সন্তানটাকে দুনিয়ার সব দিক থেকে আলাদা করার জন্য মাদ্রাসায় পাঠাইছে। কি কথা বল না, কথা বল না। এই জন্য শিক্ষক এসবগুলো খেয়াল করে, নামাজ পড়ছুত কিনা, 5 ওয়াক্ত হাজিরা নাই, রোজা রাখছুত কিনা, 5 ওয়াক্ত হাজিরা নাই, সকালবেলা অমুকের কোরআন তিলাওয়াত করছো কিনা, অমুক সূরা তিলাওয়াত করছো কিনা, সন্ধ্যাবেলা এই আমল, যোহরের পরে এই আমল, আসরের পরে এই আমল, মাগরিবের পরে এই আমল, ইশার পরে এই আমল। উস্তাদ 24 ঘন্টা নিগরানি করে। হ্যাঁ, এরপরে একজন আলেম হয়, এরপরে একজন আলেম হয়। এই সুহবতের জায়গায় একটু গ্যাপ হয়ে গেলে কখনো আলেম নামের কিছু জালেমও তৈরি হয়। বুঝেন নাই কথা? আমি মাঝে মাঝে বলি আলোচনায়, এই যে কিছু বক্তা করে দেখবেন খালি উলট পালট কথা কয়, আর পুরো ফেসবুক পাড়ায় প্যাচ লাগায় ফেলায়, খোঁজ নিয়ে দেখবেন এদের সুহবত নেই, কোন হাক্কানি আলেমদের সাথে এদের সম্পর্ক নাই। একা একা নিজে মুরব্বী সাজছে, একা বীর, আকাবির না, একা মুরব্বী নাই। আর যাদের মুরব্বী আছে দেখবেন কথায় ভুল কম, ঝামেলা কম। জোরে বলে। সুহবতের আরেকটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিলে আরো ভালো করে বুঝবেন। এই যে 16টা বছর যারা নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, এরপরেও আলেমদের সাথে ছিলেন, কোরআন ওয়ালাদের সাথে ছিলেন, ইসলাম ওয়ালাদের সাথে ছিলেন। দিন শেষে কি দেখা গেল? এতদিন কষ্ট, অত্যাচার, নির্যাতন, জেল, মামলা, হামলা, দিন শেষে দেখা গেল যারা হুজুরদের সাথে ছিল, আলেমদের সাথে ছিল, এরাই হিরো। আর এই পাওয়ারফুল গুলো সব জিরো 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 হয়ে পালিয়ে বেড়াচ্ছে। কারণ এরা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা দেয় নাই, হামলা করে নাই, অত্যাচার করে নাই, নিপীড়ন করে নাই, জুলুম করে নাই, এমন কোন আলেম খুঁজে পাওয়া যাবে না। হাজারো মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, হাজারো মাহফিলের স্টেজে স্লিপ দেওয়া হয়েছে, এই প্যাটার্নে কথা না বলতে পারলে মাহফিল বন্ধ, অর্ধেক বয়ান করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বন্ধ কেন? ঢাকা মাদানী নগর মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম, আমার মিশকাতের উস্তাদ, তিনি মামলা খেয়েছেন। কি মামলা? রমনা বটমূলে হামলা। তিনি রমনা বটমূলে হামলা করছেন। আমরা একদিন ছাত্র জমানায় হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রমনা বটমূল গেলেন কেন? হুজুরকে আমি তো চিনিই না, গেলাম কবে হবে? রমনা বটমূলে হুজুর জানি নাই, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। বুঝেন না রে, জাতি বুঝে না, রমনা বটমূলে হামলা করছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় নারী নির্যাতন করছেন। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল হইলে এক ফাঁকে কয়া লাইয়া, আজকে থাক না কইলেও চলবে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করছেন। আমি একদিন খুব হাসির ছলে বলছিলাম, বড় ভাই আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, বানাইতে টানাইতে জানেন, আমাকে একটু কয়া দেন না, কামে লাগতে পারে। আইয়ুবী সাহেব বলেন আমি তো চিনিই না। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, নারী ধর্ষণ করেছেন। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ইহসান গ্রুপের টাকা আত্মসাৎ করেছেন, অথচ বেচারা মাত্র একদিনের মাহফিলে গেছে এগুলো দাওয়াত। ইরশাদ চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মার দিয়েছেন। শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের ব্যাপারে মামলা দেওয়া হলো, তিনি কোন এমপির নাকি ঘুষি দিয়া দাঁত ফালায় দিয়েছেন। আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা আছে।
কি মামলা দেওয়া হলো? আমি নাকি কার বাড়ির গাছ কেটে নিয়ে আসছি। তো আমি বলি, যারা ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, ওলামায়ে কেরামদেরকে ঘরে ঘুমোতে ঠিক মতো দাওনি, ওলামায়ে কেরামদেরকে ময়দানে বয়ান করতে দাওনি, হাজারো মাহফিল বন্ধ করে দিয়েছ, হাজারো কোরআনী আলোচনা মাঝামাঝি চলা অবস্থায় বন্ধ করে দিয়েছ। দিন শেষে তাকিয়ে দেখো, আমরা ওলামায়ে কেরাম আজও রাজা বাদশার মতো করে কথা বলি, আমরা ওলামায়ে কেরাম আজও মাথা উঁচু করে কথা বলি, আমরা ওলামায়ে কেরাম আজও গলা উঁচু করে কথা বলি, আমরা ওলামায়ে কেরাম আজও বুক টান করে কথা বলি। যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছ, হামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচা বাঁচতে পারো নাই। আরে দাড়ি কামাইয়া, চুল কামাইয়া, কলপ লাগাইয়া, নৌকায় উঠা বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। হাত উঁচু করে কাও, হাত উঁচু করে বলো ঠিক কেন? কষ্ট হয় আপনাদের? আমি বলে শোনো, এই যে দুনিয়ায় যা শাস্তি পেয়েছ, শুধুমাত্র দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। সেদিন তুমিও যা থাকবা, আমিও তা থাকবো, তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা থাকবে তা। আল্লাহর সামনে দাঁড়ায় একটা একটা করে প্রত্যেকটা অপরাধের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য রব্বে কারীম বলেন, দুনিয়ার ঈমানদাররা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করার পাশাপাশি সত্যবাদীদের সঙ্গে হও। ওই যে বললাম, কুরআনুল কারীম তিলাওয়াত করার দ্বারা তাকওয়া বেড়ে যায়, কুরআনুল কারীম তিলাওয়াত করার দ্বারা ঈমান বেড়ে যায়। আরে আপনি এরকম করতেছেন কেন? এখানে বিষয় বসেন না ঠিক করে ঘুরে। ঈমান বেড়ে যায় কোরআন তেলাওয়াতের কারণে। এই যুবক, কোরআন তো পড়েছ, এই কোরআন পড়ার পরে যদি হাক্কানি কোন উলামায়ে কেরামদের সুহবতে অর্জন করে, সুহবতে থেকে থেকে যদি কোরআনুল কারীম শিখতে পারো, তাইলে জীবনটা এমন পরিবর্তন হয়ে যাবে, এমন পরিবর্তন হয়ে যাবে যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে জাহান্নামের আসামি ছিলেন, সেই মানুষগুলো আজ জান্নাতের মেহমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে ছিলেন জাহান্নামের আসামি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পূর্বে ছিলেন জাহান্নামের আসামি। কি পরিবর্তন হয়েছে বলো? কিছুই পরিবর্তন হয় না, শুধুমাত্র চরিত্রের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয় নাই, হাতের পরিবর্তন হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় নাই, পায়ের পরিবর্তন হয় নাই, শুধুমাত্র কলবের পরিবর্তন হয়েছে। যে ওমর নবীজির মাথা আনার জন্য রওনা করেছিল, সেই ওমর এমন দামি ওমর, সেই ওমর বদরের যুদ্ধে দাঁড়িয়েছেন পয়গম্বর হাজারো কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য। কেউ না থাকলেও আমি ওমর একা তৈয়ার। মক্কার মধ্যে ঘোষণা হয়েছে যে মুহাম্মদের কল্লা আনতে পারবে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর তরবারি খোলা নিয়ে দাঁড়িয়েছেন, আমি তৈয়ার আছি। হযরত ওমর রওনা করেছেন নবীজির বাড়িতে মাথা আনার জন্য, সামনে যাচ্ছেন। নবীজির মাথা আনার জন্য রওনা করেন। বলেন তো, এর থেকে খারাপ মানুষ দুনিয়ায় আর হতে পারে নাকি? হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। আর ওদিকে তো আমার নবী রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় দোয়া করেন, যখনই সময় পান তখনই দোয়া করেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। হে আল্লাহ, মক্কার মধ্যে দুইটা ওমর আছে, এক হলো খাত্তাবের ছেলে ওমর, আরেক হলো হিশামের ছেলে ওমর।
যেটার নাম আবু জাহাল। নবীজি দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে তুমি ইসলামের ছায়াতলে এনে দাও। নবীজির দোয়া তো রবের কাছে কবুল হয়ে যায়। আমার রওনা করেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে রওনা করে। রাস্তা থেকে একজন ডাকদার, আমর মাথা আনতে যাও, মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছো। বাড়ি থেকে খবর নিয়ে দেখছো ওই মুহাম্মদের ধর্মই তোমার বোন আর বোন জামাই গ্রহণ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেজাজ পুরো গরম। নবীজির মাথা আনতে না গিয়ে ঘুরে বাড়িতে চলে গেলেন। দরজায় কোন কান লাগায় শুনতেছেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। যদিও ভালো লাগে, কিন্তু এরপরও নবীজির ধর্ম গ্রহণ করেছে, মেজাজ খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকলেন। বোন জামাইকে বেধড়ক মারতে আরম্ভ করলেন। বোন সামনে এসে দাঁড়িয়েছেন, ওমর রে, ওমর, আমার স্বামী শুধু একা কালিমা পড়ে নাই, আমিও কালিমা পড়ে মুসলমান হয়েছি। মারলে আমার স্বামীকে একা মারবা না, তাইলে আমাকেও মারো, নয়তো তুমি তার গায়ে হাত দিতে পারো না। হযরত ওমর রাগের মাথায় নিজের বোনের গালের মধ্যে এক থাপ্পড় বসিয়েছেন। থাপ্পড়ের কারণে গাল ফেটে রক্ত পড়তে আরম্ভ করেছে। বোন কান্না করে আর ডাক দেয়, ওমর, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কালিমা পড়েছি, কালিমা ছাড়তে রাজি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিল নরম হয়ে গেল। মনে অজান্তেই যেন কোথা থেকে কোরআনের প্রতি একটা টান চলে আসছে। বোনের দিকে তাকিয়ে বলে, বোন, এতক্ষণ যে কোরআন পড়তেছিলা, আমার কাছে পৃষ্ঠাটা দেওয়া যাবে নাকি? বোন বলেন, না না, নাপাক অবস্থায় আছো, নাপাক অবস্থায় তোমার কাছে কোরআন পড়তে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনুল কারীম ধরতে যাওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না। হযরত ওমরকে বললেন, যদি কোরআন পড়তে চাও তাইলে আগে ওযু করো, আগে গোসল করো, আগে পবিত্র হও, এরপরে আসো, আমি তোমাকে কোরআন দেওয়ার জন্য তৈয়ার আছি। হযরত ওমর বোনের দেখানো পদ্ধতি অনুযায়ী গোসল করিয়া চমৎকার করে পবিত্র হয়ে গেলেন। পবিত্র কাপড় পরিধান করে হযরত ওমর পৃষ্ঠাটা হাতের মধ্যে লইয়া একের পর এক আয়াত পড়তেছেন, আয়াত পড়তেছেন, আয়াত পড়ে 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 হঠাৎ করে পড়া শুরু করলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিয়ে বলছে। হযরত ওমর আরবি ভাষা বুঝতেন, অর্থ জানতেন, আরব দেশের মানুষ ছিলেন। এই আয়াতের তিলাওয়াত শুনে বুঝতেছে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিয়ে দেয়, আমি সেই আল্লাহ, সুতরাং আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর স্মরণ করে নামাজ আদায় করো। হযরত ওমরের চোখ দিয়ে যেন অজান্তে টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়েছে। দিল নরম হয়ে গেল। এক হাতে বোন জামাইরে ধরেছে, আর এক হাতে বোনকে ধরে রেখে বললেন, চল রে, এই কোরআন যদি এত মজার হয়, যেখানে কোরআন শেখানো হয়, আমারেও সেখানে নিয়ে চল। এক হাতের মধ্যে বোন জামাইরে ধরা, আর এক হাতের মধ্যে বোনকে ধরা আছে। হযরত ওমর রওনা করেছেন নবীজির দরবারে। রাহমাতুল লিল আলামিন তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে ছিলেন। নবীজি দূর থেকে তাকিয়ে দেখতেছে, ওমর আমার নবীর দিকে আসতেছে, তরবারিটা উলঙ্গ অবস্থায়, হযরত ওমরের কোমরের মধ্যে গোছা। সাহাবায়ে কেরাম সাবধান নিয়েছেন, পয়গম্বর
আপনি যদি বলেন আমরকে জমিন থেকে বিদায় করে দেব, নবীজি ইশারা করে তাদেরকে থামিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হযরত ওমর দাঁড়িয়েছেন, এক হাতে বোন জামাইকে ধরা আছে, এক হাতে বোনকে ধরা আছে। কিতাবে লেখে রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলিটা দিয়ে হযরত ওমরের কবরের মধ্যে হালকা করে ধাক্কা দিয়েছেন। ধাক্কাটা দিতে দেরি হয়, হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন। তার বাড়িটা উঠাইয়া আমার নবীর পায়ের সামনে বিছিয়ে দিয়ে ডেকে বললেন, পয়গম্বর, এতদিন তরবারি ছিল ইসলামের বিপক্ষে, এতদিন তরবারি ছিল কোরআনের বিপক্ষে, এতদিন তরবারি ছিল দ্বীনের বিপক্ষে, আজকের থেকে তরবারি ইসলামের পক্ষে চলবে, কোরআনের পক্ষে চলবে, দ্বীনের পক্ষে চলবে। আজকের থেকে আমার কালিমা পড়েছে, এখন থেকে আর ইসলামের বিরুদ্ধে দুশমনি করার শক্তি কারণ না। আমার কে জানো, বদরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, রাহমাতুল লিল আলামিনের কান্না সহ্য করতে না পেরে জিবরিল আমিন চলে আসছেন। ওদিকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জড়ায় ধরে বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কান্না করবেন না। সাহাবায়ে কেরাম নবীজিকে সান্ত্বনা দেয়, পয়গম্বর, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে পেছনে থেকে যুদ্ধ করব। হযরত ওমর সবাইকে তাক লেকে লাগিয়ে বলছেন, পয়গম্বর, আপনার 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে আসছে, এর মধ্যে থেকে যদি 311 জন চলেও যায়, আপনি একা থাকবেন সেবান সালার হিসাবে, আমি আপনার সৈন্য হিসাবে থাকবো। আপনি আমাকে অনুমতি দিবেন, আমি যুদ্ধ করব, হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি ওমর তারপরও বদরের ময়দান ছেড়ে যাব না। যেমন নবী সব থেকে বড় দুশমন ছিল, সেই আমর আজকে কোরআনের কাছে আসার কারণে, নবীর সুহবত অর্জন করার কারণে সেই আমর এমন বিশ্বস্ত হয়ে গেলেন, আজকে নবীর পক্ষে লড়াই করার জন্য তৈয়ার। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার মালিক ঘোষণা দিলেন, বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। উহুদের ময়দানে যারা শরীক হয়েছেন, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। খন্দকের ময়দানে যারা উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। অধিকার রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, আমার আল্লাহর প্রতিও সাহাবায়ে কেরামরা খুশি। এইবার বুঝে শুনে উত্তর দেন, যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি সেই সাহাবায়ে কেরাম জাহান্নামী হবেন না জান্নাতি? এই জন্য বলি, সব নবীর সব সাহাবীরা জান্নাতি, সব সাহাবীরা জান্নাতি। নবী বলেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবীরা ইনসাফের উপরে আছে, আমার সব সাহাবীরা জান্নাতি। ও দুনিয়ার মুসলমান, একটা বারের জন্য ফিকির করো, শুধুমাত্র নবীর সুহবতে থাকার কারণে এই সাহাবায়ে কেরামদের এত দাম। রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে, আমি আমার হাতের চাবিটা দিয়া জান্নাতের গেট খুলে দেব। আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। নবী আমার বলেন, আমি নবী জান্নাতে ঢোকার পরে অন্যান্য সব নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, উম্মতের সিরিয়াল যখন শুরু হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। আর ডেকে ডেকে বলা হবে, আসো, যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও।
জন্য নবী আমার বলেন ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার বলেন সাহাবীরা শোনো, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় জানি। এই লোকটা যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, জান্নাতের মধ্যে যখন ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা দুই দিক দিয়ে লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর কেমন দামি মানুষ, আমরা একটু লোকটার নাম জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নাম জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটা আর কেউ নয়, আর কেউ নয়, এই লোকটা আমার সাহাবী আবু বকর। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য বলি দুনিয়ার মুসলমানেরা শ্রেষ্ঠ নবীর সোহবত অর্জন করেছেন সাহাবীরা। এই জন্য সাহাবীদের দাম সবার থেকে বেশি। নবী জমিন থেকে চলে যাওয়ার পরে গোটা পৃথিবীর মানুষরা সাহাবায়ে কেরামদের কাছ থেকে দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরামদের সোহবত অর্জন করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের তুলনায় তাবেঈনদের দাম একটু কম, কিন্তু আমাদের তুলনায় দাম অনেক 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 বেশি। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, গোটা পৃথিবীর মধ্যে মুরব্বি আছেন, কোরআন জানেন, সুন্নাহ জানেন, তাবেঈনরা কোরআন ও হাদিস শিখেছেন। আমার নবী কয়, খায়রুল কুরুনি করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী আমার বলেন সবথেকে উত্তম যুগ হলো আমার যুগ, আমার সাহাবীদের যুগ। এরপরে দ্বিতীয় হলো আমার তাবেঈনদের যুগ, এরপরে তৃতীয় যুগ তাবেঈনদের যুগ। ওরে মিয়া কোরআন তুমিও পড়ো, আমিও পড়ি। কোরআন তাবেঈনও পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন। নবীর সোহবতে থেকে কোরআন পড়ার কারণে সাহাবায়ে কেরামদের দাম এমন বেড়ে গেছে। গোটা পৃথিবীর আমলগুলো একত্রিত করা হলেও সাহাবায়ে কেরামদের এক রাকাত নামাজের সমান হবে না। তাইলে সোহবতের দাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয় এজন্য কোরআন শেখানো হবে, সোহবত শেখানো হবে, কোরআন শেখানো হবে, আমল শুদ্ধ করানো হবে, কোরআন শেখানো হবে, সুন্নাহ শেখানো হবে, কোরআন শেখানো হবে, নামাজিও বানানো হবে, কোরআন শেখানো হবে, চুরি থেকে কেমন করে ফিরে থাকতে হয় তেমন আত্মা পরিশুদ্ধ করা হবে। ও মুসলমান, নবী চলে গেছেন তো সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে ছিলেন, সাহাবীরাও জমিন থেকে চলে গেলেন, তাবেঈন জমিনে ছিলেন, তাবেঈনও জমিন থেকে চলে গেছেন, তবে তাবেঈন ছিলেন, তাবেঈন যখন চলে গেলেন, আইম্মে মুজতাহিদিন ছিলেন, এরাও যখন চলে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন ছিলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেছেন, উলামায়ে মুতাআখিরিন ছিলেন। আস্তে আস্তে করে এই যুগে বাংলাদেশের হিসাব যদি করো, এমন একটা যুগ ছিল যেই যুগে সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে 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 শোনাইতেন। একটা সময় এমন ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। যুগের পরিবর্তনের কারণে আল্লাহর এই ওলিগণেরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এমন একটা যুগ ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল আহরে মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল যেই যুগে কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আহরে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারা রবের ডাকে সাড়া দিয়ে জমিন থেকে চলে গিয়েছে। এমন একটা যুগ ছিল আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আজ আমরা গোটা বাংলার মানুষ মুরব্বি হারিয়েছি, মুরব্বিদের সন্তানেরা উলামায়ে কেরামদের ওয়ারিসরা এখনো আছে। আমি তো মাঝে মাঝে বলি এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আসলে আমরা রাখি না। কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এজন্য আমরা অযোগ্যরা এসে চেয়ারের মধ্যে বসেছি। ওরে যুবক, এই ছোট ছোট উলামায়ে কেরাম এখনো যারা আজকের
ময়দানে আছে, এরা তোমাদের কাছে ওই নবীর দাওয়াত গুলোই নিয়ে আসছে, নবীজির সাহাবীদের দাওয়াত গুলোই নিয়ে আসছে, কোরআনের কথাগুলোই শোনানোর জন্য এসেছে। এমন একটা যুগ আসবে এই দিন আমরাও থাকবো না, উলামায়ে কেরামও থাকবে না। আস্তে 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 করে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে জমিন থেকে উঠিয়ে নেবেন। একটা সময় এমন হয়ে যাবে গোটা পৃথিবীর মধ্যে আর ইমানদার থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য বলি মুসলমান, যতদিন উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামদের সুহবতে থাইকা নিজের আমলটাকে পরিশুদ্ধ করো, কোরআনী জিন্দেগি গঠন করো। ঠিক কিনা? আজ করে কাও না। কোরআনী জিন্দেগি গঠন করলে কেমন দাম মুসলমান জানো, দুনিয়ার সাধারণ মানুষের কোনো দাম নাই, কোনো দাম নাই। একজন মানুষ যদি সুহবত ওয়ালা হয়, একজন মানুষ যদি কোরআন ওয়ালা হয়, ওই মানুষটার এত দাম, এত দাম। রাসূল আরবি বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ থাকবে, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না, এই দুনিয়া আল্লাহ রাখবেন না, আসমান জমিনও আল্লাহ রাখবেন না, গোটা পৃথিবী আল্লাহ তাআলা রাখবেন না। এইজন্য বলি রে যুবক ভাই, দুনিয়ার তালে পড়ে, দুনিয়ার রং আর তামাশায় পড়ে কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে মন চাহি জিন্দেগি তৈয়ার করো না। কারণ এই দুনিয়া আজ আসি, আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। আছে নাকি? চিল্লাইয়া আওয়াজ করে বলো। এই দুনিয়ায় কত মানুষের বাবা ছিল, আজ বাবা নাই। কত মানুষের মা ছিল, আজ মা নাই। কত মানুষের আত্মীয় স্বজন ছিল, আজ মা নাই। আর হিসাব করে দেখো, এখানেও যদি বলি আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, জমিন থেকে বিদায় হয়েছে। এই মজলিসটাতে যদি হাত তুলতে বলি, বাজান রে কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখান। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক, হাতগুলো তুলে রাখে। কার কার ঘরে বাবা নাই, আপনারও হাতটা উঁচা করে একটু দেখান। আমার যুবকেরা দেখুক, হাতগুলো তুলে রাখে। ও যুবক রে, এই মানুষগুলোর চেহারা গুলোর দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো। যতগুলো মানুষ আজকের এই মজলিসে হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আবার আব্বা আম্মা দুজনের কেউ নাই। হিসাব করে দেখো, যখন হাত তুলতে বললাম, আল্লাহর কিছু বান্দাদের চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। আল্লাহর কিছু বান্দাদের চক্ষু দুইটা লাল। আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হিসাব মিলাও রে ভাই, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। বরঞ্চ আব্বা আম্মার আগে বিদায় নিতে পারি, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাবার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আজকের ময়দানটার মধ্যে এতগুলো মানুষদের মাঝে হাজির করে দিয়েছেন, এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চরণ করবো না, কোরআনের বিরুদ্ধে চলবো না, সুন্নাহর বিপক্ষে চলবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, রবের গোলামি করে করে চলবো, ইসলামের পক্ষে চলবো, দ্বীনের পক্ষে থাকবো, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো। তো ইয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে চিল্লাইয়া ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো, কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক,
আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের কারবার করব না, আর ঘুষের কারবার করব না। আল্লাহ উলামায়ে কেরামদের সাথে চলবো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করব, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া চিল্লা আরেকবার বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আমার প্রিয় ভাইরা, আমি আর সময় লম্বা দিতে পারছি না, তবে যাওয়ার আগে 2-4 মিনিট সময় আপনাদের কাছে নেব। আপনারা কি রাগ করবেন? যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, নগর কান্দার বড় মাদ্রাসা নামে পরিচিত, আপনাদের অঞ্চলের সব থেকে ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসা সুন্দর হোক, ভালো হোক, বড় হোক, আরো ভালো চলুক। আপনারা চান কি চান না বলেন? আমাকে আসার পরে হুজুররা জানালেন যেখানে নতুন করে আবার ভবনের কাজ চলছে। আমি আপনাদের এতগুলো মানুষের মধ্যে, ও মসজিদ, হ্যাঁ হ্যাঁ, এখানে